সুপেক্ষাপুর জঙ্গলে অনেক পশু পাখির সাথে এক ভিন্ন শিয়ালও বসবাস করত। সেই ভিন্ন শিয়ালের বাড়ির পেছনে একটা সুন্দর ছোট্ট ফলের বাগান ছিল। বাগানটা ছোট্ট হলেও সেখানে আম জাম থেকে শুরু করে প্রায় সব ধরনের ফল গাছই ছিল। আর সেসব ফল গাছ থেকে পেড়ে পশু পক্ষীপুর বাজারে বিক্রি করত। ফল বিক্রি করে যা টাকা পয়সা পেত তাতে তার একা পেট বেশ হাসি খুশিতে চলে যেত। কিন্তু সে ভিন্ন শিয়াল ছিল খুবই খিটখিটে স্বভাবের, সবার সাথে সে খুবই রুঢ় আচরণ করত। একবার হলো কি সে জঙ্গলে খুবই দুর্ভিক্ষে দেখা দেয়। জঙ্গলে কোনোখানে তেমন কোনো খাবার নেই, যার জন্য জঙ্গলের পাখিদেরও খাবারের খোঁজে জঙ্গল থেকে অনেক দূরে যেতে হতো। সেই দুর্ভিক্ষের মধ্যেও ভিন্ন শিয়ালের বাগানে প্রতিটা গাছ ভরা ছিল ফল। কিন্তু ভিন্ন শিয়াল জঙ্গলের কাউকে সে ফল দিয়ে সাহায্য করতো না। কেউ ফল নিতে এলে তাকে লাঠি নিয়ে তাড়া করে বাগান থেকে তাড়িয়ে দিত। একবার এক টুনটুনি পাখি খাবারের সন্ধানে যাওয়ার সময় তার নজর পড়ল ভিন্ন শিয়ালের বাগানের ফলের উপর। যা দেখে সে টুনটুনি পাখি তখন বাগানের দিকে উড়ে যায় ও সে বাগানের একটা বড় লিচু গাছের ডালে বসে যখনই লিচু পাড়তে যাবে ঠিক তখনই সেখানে বিল্টু শিয়াল চলে আসে। তুমি কার কাছ থেকে জিজ্ঞাসা করে বল পারছো? আসলে আমার বাসায় আমার ছানারা খুবই ক্ষুধার্ত হয়ে আছে, তাই তোমার বাগান থেকে ছানাদের জন্য দুটো ফল দিচ্ছিলাম। ফল দেবে তত বেশ ভালো কথা, কিন্তু ফল দেওয়ার টাকা এনেছে তো? কি বলো শিয়াল ভাই, এখান থেকে ফল দিতে হলে টাকা লাগবে বুঝি, কিন্তু আমার কাছে তো এখন একটা টাকা পয়সাও নেই। জানোই তো জঙ্গলে দুর্ভিক্ষ চলছে, কোথাও কোনো খাবার নেই, টাকা তো অনেক দূরের ব্যাপার। তুমি আমাকে এখন কয়েকটা ফল ধারে দিয়ে দাও, আমি পয়সার সালের দাম শোধ করে দেবো। কি টাকা নিয়ে আর চলে এসেছিস আমার কাছ থেকে ফল পাড়তে? চল পালা এখান থেকে, এখন এখানে না আসলে তুই আমার গাছ থেকে কত ফল চুরি করে নিয়ে যেতিস। শিয়ালের মুখে এই কথা শুনে তখন সে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে গেল। সেদিন রাত্রিবেলা ওই জঙ্গলের উপর দিয়ে এক পেতনি উড়ে যাচ্ছিল। উড়তে উড়তে সে পেতনির নজর গিয়ে পড়ল বিল্টু শিয়ালের বাগানের উপর। বাগানে এত ফলের গাছ ও গাছে গাছে এত ফল দেখে পেতনি বেশ অবাক হয়ে বলল, বাবা বাবা, এ তো দেখি সমান সমান, এই বাগানের গাছ মতো কত রসালো রসালো ফল। এই দেখে তো আমার জিভে যতদিন লোক যায় দুটো ফল খেয়ে আসি, কতদিন ফল খাই না। এই কথা বলে পেতনি তখন আকাশ থেকে নেমে বিল্টু শিয়ালের বাগানের একটা বড় লিচু গাছের ডালে বসে সেই ডাল থেকে লিচু পেড়ে মজা করে খেতে শুরু করলো। লিচু খাওয়ার পাশাপাশি সে ডাল নিয়ে বাগানের অন্যান্য গাছ থেকে অনেক ফল পেড়ে খেতে শুরু করলো। আর যেসব ফল পেড়ে খেতে ভালো লাগতো না তখন সে পেড়ে সেসব ফল ফেলে দিত। এবারের ফলটা দেখে খুবই সুস্বাদু, খেয়ে একদম পেটটা ভরে গেল। যাই এখন বাড়ি যাই, কাল আবার এসে পেট ভরে ফল খেয়ে যাবো। এভাবে পেটে তখন সেখান থেকে নিজের মায়াবী ক্ষমতার মাধ্যমে চলে গেল। পরদিন সকালবেলা বিল্টু শিয়াল তার বাগানে এসে এতগুলো ফল একসাথে নষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে ভূষণা বলল, এটা নিশ্চয়ই ওই পাখিটার কাজ। সকালে ফল দিনি বলে রাত্রিবেলায় এসে ফলগুলো চুরি করে গেছে। না, এখন দেখছি আর একদিনও বাগান পাহারা না দিয়ে থাকা যাবে না। দেখতে দেখতে রাত হয়ে গেল। বিল্টু শিয়াল তার কথা মতো রাত্রিবেলা বাগান পাহারা দিতে এলো। অপরদিকে সেই ফল চোর পেতনি আজকে আবারও ফল খেতে এলো। শুনেছি এই তো ফল আমাকে অনেক কিছু কোনো স্বাদই নেই, তুমি আমাকে স্বাদটা নষ্ট হয়ে গেল। এই বলে সে পেতনি তখন আমটাকে ফেলে দিল আর
যা ভেবেছিলাম আজকেও সে চোর চুরি করতে এসেছে। দাঁড়া বেটা, আজকে এই হাতে থাকা লাঠি নিয়ে তোর পিঠে ছাল তুলবো আমি। বলে বিড়াল শিয়াল তার হাতের লাঠিটা নিয়ে সে চোরের দিকে এক ছুট দিল। দৌড়াতে দৌড়াতে বিল্লু শিয়াল দেখতে পেল সেই চোর সামনের একটা বড় লিচু গাছে বসে আছে। তবে রে, আমার রাতের ঘুম হারাম করে মজা করে লিচু খাওয়াচ্ছে। আজকে দাঁড়া, তোর একদিন নাকি আমার একদিন। বলে বিল্লু শিয়াল দৌড়ে সেই লিচু গাছের কাছে গেল আর তার হাতে থাকা লাঠিটা দিয়ে সেই চোরকে দিল এক গুঁতো। আর অমনি সেই চোরটির হাত থেকে তার লিচুগুলো পড়ে গেল। কে রে হতছাড়া, তুই আমার বাগানে ফল চুরি করছিস? তোকে তো আজ আমার হাতে থাকা লাঠিটা দিয়ে পিটিয়ে তোর ছালটা আমরা তুলবো। এই শুনে সেই চোর তখন পিছনে তাকায়, দেখা যায় সেই চোর আসলে কোনো প্রাণী নয়, এক পেতনি। পেতনিকে দেখে তো বিল্লু শিয়ালের ভয়ে রীতিমতো শরীর ঘামছে। শরীরে লাগিয়ে দেয়। বিল্লু শিয়াল তখন দাও দাও করে জ্বলতে থাকে। বিল্লু শিয়ালকে আগুনে দাও দাও করে জ্বলতে থাকে, তখন সেই পেতনি সেইখান থেকে চলে যায়। এদিকে বিল্লু শিয়াল আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল।